সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম। আজকে যথাসময়ে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের দুজন অতিথি, যথাক্রমে শরীফুল ইসলাম এবং ইয়ার হোসেন। দুজন অতিথিকে পেয়ে আমরা আজকে আনন্দিত এবং ধন্য। দুই অতিথিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে। বরাবরের মতো বলছিলাম যে পরবর্তী যে লাইভ হবে সেখানে আমরা যে চমকের কথা বলছিলাম, যে আমাদের প্রশ্নোত্তর পর্ব, দর্শকদের জন্য কুইজ রাখবো, সেখানে প্রশ্ন উত্তরদাতাদের জন্য আমরা আকর্ষণীয় পুরস্কার রাখতেছি। তো আজকে লাইভে আমাদের যে অতিথি আসছে ওনারা আপনাদের জন্য প্রশ্ন নিয়ে আসছে, সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনারাও কিন্তু বিজয়ী হতে পারেন। সুতরাং কেউ লাইভটি মিস করবেন না, লাইভটি দেখতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। তো প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ইয়ার হোসেনকে। তো মিস্টার ইয়ার হোসেন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের এই ময়মনসিংহ রয়্যালসের যে লাইভে আপনি আসছেন, কেমন লাগছে? ময়মনসিংহ প্রবাস বাংলা লিগ 2025 নতুন করে যে ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ও আজকে এই লাইভে অতিথি হয়ে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি, খুব ভালো লাগছে। আমরাও আনন্দিত আপনাকে পেয়ে। তো আমাদের আরেকজন অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি, জনাব শরীফুল আলম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যে এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের অন্যতম একটি দল ময়মনসিংহ রয়্যালস, আমাদের সাথে যে আপনি যুক্ত হয়েছেন, আমাদের লাইভে যে আসছেন, আপনি আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি খুবই আনন্দিত যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ মরুর বুকে যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার স্পন্সর ময়মনসিংহ রয়্যালস, আমাদের ময়মনসিংহের দেহের কৃতি সন্তান শাহিন খান বাচ্চু। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ময়মনসিংহের বাসীর পক্ষ থেকে আমি নিজে ময়মনসিংহবাসীর জন্য যে একটা আত্মসম্মানবোধ বা সম্মানের একটা কেন্দ্র স্থাপন করছে, বা বহির্বিশ্বের কাছে ময়মনসিংহকে দেখা যাচ্ছে যেভাবে ওই উজ্জীবিত করছে, বা আমাদের দেখা যাচ্ছে পরিচয়টাকে আরো ত্বরান্বিত করার জন্য একটা সুগম পথ তৈরি করে দিয়েছে, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ময়মনসিংহবাসীর পক্ষ থেকে। যে আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আজকের আপনাদের আয়োজনে আসতে পেরে, খুবই ধন্য মনে করতেছি। দর্শক, আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই, আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু প্রতিটা আপডেট, লাইভ, ভিডিও সবকিছু আপ টু ডেট আপনারা পাচ্ছেন। যারা এখনো ইউটিউবে যুক্ত হন নাই, শুধু ফেসবুকে যুক্ত আছেন, লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজে, পিন পয়েন্টে, আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং সবাইকে আমন্ত্রণ করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ময়মনসিংহকে যাতে আমরা তুলে ধরতে পারি, ময়মনসিংহ জয়ী যেতে করতে পারি। এই জন্য আপনাদের সাপোর্ট দরকার, আমাদের সকলেরই প্রচেষ্টা দরকার, তাছাড়া কিন্তু সম্ভব না। তো এই পর্বে আমি প্রথমে জনাব ইয়ার হোসেন আপনাকে অনুরোধ করছি যে আমাদের দর্শকদের জন্য যে আমরা কুইজের ব্যবস্থা রাখছিলাম লাইভে, প্রথম প্রশ্নটি যদি আপনি দর্শকদেরকে বলতেন। জি অবশ্যই। তাহলে আজকের দর্শকের মাঝে উদ্দেশ্য হলো প্রথম প্রশ্ন, ক্রিকেট খেলায় কতগুলো ক্রিকেট আইন রয়েছে? দর্শক, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রিকেট খেলায় কতগুলো ক্রিকেট আইন রয়েছে। আপনারা যারা সঠিক উত্তরটি জানেন তারা আমাদের এই লাইভের কমেন্ট বক্সে, অথবা ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা সঠিক উত্তর, আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে কমেন্ট করবেন। এবং আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার সর্বশেষ সময় হচ্ছে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। 2টার পরবর্তী সময় যদি কেউ সঠিক উত্তর দেন সেক্ষেত্রে সেটা গ্রহণ করা হবে না। তো প্রথম প্রশ্নটা আপনারা নোট করে রাখবেন এবং আমরা যাচ্ছি পরবর্তী অংশে। তো মিস্টার শরীফুল আলম, আজকে এই যে ময়মনসিংহ রয়্যালস, যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ, যেটা মরুর বুকে এই যে উদ্যোগ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমার মনে হয় মরুর বুকে দেখা গেছে বাংলার দামাল ছেলেদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ যেভাবে দেশে স্বতঃস্ফূর্ত মন নিয়ে দেশে একটা আয়োজন করছে। আমি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যিনি ময়মনসিংহ রয়্যালস স্পন্সর ওনার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং নিজে ময়মনসিংহের লোক হয়ে গর্বের সাথে এই টিমটাকে দেখা গেছে উনি টাকার দিকে না দেখে ওনার এলাকার, ওনার দেশের, ওনার জেলার মানুষের জন্য, বিভাগের মানুষের জন্য, আত্মসম্মানকে বৃদ্ধি করার জন্য
বহির্বিশ্বের একটা পরিচয়কে ত্বরান্বিত করার জন্য যেই দেখা যাচ্ছে ত্যাগ স্বীকার করছে, এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা ময়মনসিংহবাসীর জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা সম্মানের একটা স্থান, যেটা আমাদের এই ময়মনসিংহ রয়্যালসের ওনার তৈরি করে অবস্থান করে দিয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করেন, এই বলেই দেখা যাচ্ছে। আমি তো এবার যে মোহাম্মদ ইয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি তো ক্রিকেট প্রেমী একজন মানুষ। জি জি, আপনি ক্রিকেটের প্রতি আপনার এক ধরনের মনোযোগ, এক ধরনের আকর্ষণ, এক ধরনের প্রেম আমরা দেখতে পাই সবসময়। জি জি তো সেক্ষেত্রে যে ক্রিকেট খেলার যে আয়োজন হচ্ছে, যেটা মরুর বুকে, জি আপনি সেটা কিভাবে দেখছেন? আসলে কি দর্শক এটা নিয়ে আগ্রহ আছে কি নাই, আপনার কি মনে হয়? জি, অবশ্যই এটা দর্শক আগ্রহ আছে, কারণ যে মরুরবুকে যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে আমাদের ময়মনসিংহের পক্ষ থেকে শাহিন হোসেন বাচ্চু, তাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমরা, কারণ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য তারাকে ময়মনসিংহের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এমনিতেও দর্শক অপেক্ষায় আছে কবে খেলা শুরু হবে সেটা দেখার জন্য, এবং আশা করছি যে ময়মনসিংহ রয়্যালস বিজয়ীদের তালিকায় থাকবে ইনশাআল্লাহ। জি, এটা তো আশা করি, আমরা সবাই আশা করি যাতে ময়মনসিংহ রয়্যালস বিজয় দ্বারা আগে থাকে। তো এবার শরীফুল আলম, আপনার কাছে আমি চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি দ্বিতীয় প্রশ্নটি বলতেন। আমাদের এই লাইভে দেখা যাচ্ছে একটা কুইজের আয়োজন করা হয়েছে, দর্শক সবাই জানেন। আপনাদের উৎসাহ উদ্দীপনার জন্য, ময়মনসিংহের ক্রীড়ামোদী ভাই বোনদের দেখা যাচ্ছে আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার জন্য দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার আয়তন কত? এই দর্শক, আমি প্রশ্নটা আবারও বলে দিচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ময়মনসিংহ বিভাগের আয়তন কত? সঠিক উত্তর আপনার নাম, টেলিফোন নাম্বার সহকারে আপনি আমাদের ফেসবুক কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিবেন। সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। এবং যারা জয়ী হচ্ছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট বক্স এবং অফিসিয়াল টি শার্ট। তো এরপর যে জনাব ইয়ার হোসেন, জি এই যে আমাদের মরুর বুকে যে ক্রিকেট খেলার যে একটা ব্যাপার, এটা কিন্তু অবিশ্বাস্য। এরকম চিন্তা কিন্তু আমরা করি নাই কখনো, কখনো করা হয় না। এরকম উদ্যোগ আগে পরে হয় নাই। তো এই যে বিষয়টা, মরুর বুকে যে ক্রিকেটের যে জোয়ার হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, যে দলগুলো অনুষ্ঠিত হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সাথে যারা যুক্ত হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে আমরা কিরকম সাড়া পেতে পারি? আমার মনে হয় যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ মানুষই আমাদের সাথে যুক্ত হবে, এই প্রত্যাশা আমি করি। সেই সাথে একটা জিনিস আমরা জানিয়ে দিতে চাই যে বিশ্বজুড়ে প্রতিটা দেশে দেশে আমাদের এই খেলাটা ছড়িয়ে যাবে, এবং এই যে লাইভ টেলিকাস্টের মাধ্যমে খেলাগুলো সবাই উপভোগ করতে পারবে। এবং আমরা কিন্তু বিগত লাইভে বলেছিলাম যে শুধু বাংলাদেশ কিংবা সৌদি আরব নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা লাইভ দেখছেন তারা কিন্তু কুইজের মাধ্যমে উত্তর দিতে পারবেন, এবং সেই সুযোগ কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি। তাছাড়া আরেকটা জিনিস, আমাদের কিন্তু যে কোনো সময় সপ্তাহের অন্তর অন্তর একটা করে বিশেষ লাইভ আসছে, এবং সেই লাইভে সঠিক বিজয়ী দাদা কিন্তু উমরা জেতার একটা সুযোগ পাচ্ছে। তো শরীফুল আলম, এই যে উমরা জেতার যে বিষয়টা, যারা প্রবাসী আছে, সৌদি প্রবাসী, উনি হচ্ছে তারা যারা সৌদি প্রবাসী বিশেষ লাইভের মাধ্যমে সে উমরা জেতার একটা সুযোগ পাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিরকম ভাবে দেখছেন? লাইভে যারা দেখা যাচ্ছে আমাদের আছেন, যারা সৌদি আরবে আছেন, যে ওমরার যে একটা প্যাকেজ বা সুযোগ সুবিধার একটা কথা বলা হয়েছে লাইভে, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের পেজের সাথে সংযুক্ত থাকেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিন। ওখান থেকে হয়তো বা সিলেক্টেডের মাধ্যমে বা আমাদের নিয়মিত যারা হেসে লাইভ আমাদের দেখছেন বা আমাদের সুখে দুঃখে সময়ের সময় আমাদের পাশে ছিলেন, তাদেরকে হয়তো বা একটা উমরার সুযোগ করে দেওয়ার একটা এই ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে একটা ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, খেলা উপভোগ করবেন এবং আমাদের ফেজকে সার্বিক সহযোগিতা করবেন। দর্শকদের উদ্দেশ্যে আরো একটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি যে ময়মনসিংহ রয়্যালস দলটির মালিকানায় বর্তমানে রয়েছে এবিসিএইচ ওভারসিজ লিমিটেড। আপনারা এবিসিএইচ ওভারসিজ লিমিটেডের সাথেও থাকবেন, ময়মনসিংহ রয়্যালসের সাথেও থাকবেন। আশা করছি যে আমরা একটা বৃহৎ পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ, বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে দাঁড় করাতে পারবো, এই আশাটা আমরা রাখছি। আমরা এই প্রত্যাশাটা করতে পারি যে দর্শক সহ আমরা যারা আছি সকলে ময়মনসিংহ রয়্যালসের সাথে থাকবো, সাপোর্ট করবো। বিশেষ করে যারা প্রবাসী আছেন, সৌদি আরবে বিশেষ করে আপনারা যারা ময়মনসিংহের হয়ে খেলবেন, তারা, আমি চাই যে তারা, আমরা সবাই চাচ্ছি যে তারা একটা ভালো খেলা উপহার দিক। আমাদের এটাই কিন্তু চাওয়া পাওয়া। এবং এই খেলাটা খুব শীঘ্রই শুরু হবে, অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন আশা করছি।
তো এই পর্যায়ে আমি আমার যে অতিথি জাকির হোসেন ওনার কাছ থেকে আমি জেনে নিতে চাচ্ছি যে আমাদের দর্শকদের জন্য তৃতীয় কি প্রশ্ন রেখেছেন। দর্শকের মাঝে আমার 3য় নম্বর প্রশ্ন হলো, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ কোথায় অনুষ্ঠিত হবে? জি, এটা আমার 3 দর্শক, নম্বর প্রশ্ন। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ কোথায় অনুষ্ঠিত হবে। তো এই পর্যন্ত আমরা অলরেডি 3টি প্রশ্নই পেয়ে গেছি আমাদের লাইভের মাধ্যমে। আমাদের 3টি প্রশ্নেরই উত্তর দিতে হবে আগামীকাল দুপুর 2টার মধ্যে। উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কমেন্ট বক্সে আপনার নাম, সঠিক উত্তর এবং ফোন নাম্বার দিয়ে আমাদের এখানে কমেন্ট করবেন। সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। এবং পরবর্তী যে লাইভ হবে সেই লাইভের মধ্যে আমরা বিজয়ীদাতাদের নাম ঘোষণা করব এবং পরবর্তী যে লাইভগুলো আসবে আমাদের যারা অতিথি আসবে তাদের জন্য আমরা কুইজের ব্যবস্থা রাখবো, ইনস্ট্যান্ট আমরা উপহারের ব্যবস্থা রাখবো। এবং আজকে যারা প্রশ্ন দিয়েছি কালকে যারা বিজয়ী হবে তাদের যে বিষয় সেটা হচ্ছে তারা একটা গিফট বক্স পাচ্ছে আমাদের পক্ষ থেকে এবং হচ্ছে অফিসিয়াল টি শার্ট পাচ্ছে ময়মনসিংহ রয়্যালস এবং এবিসিএস ওভারসিজের সৌজন্যে। এবং সেই সাথে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের পুরস্কারটা আপনাকে গ্রহণ করতে হবে আমাদের অফিস থেকে, এবিসিএস ওভারসিজ লিমিটেডের অফিস থেকে। আপনারা আসবেন এবং নিয়ে যাবেন। আশা করছি আপনারা সকলেই যুক্ত থাকবেন। তো আমরা লাইভ বেশি দীর্ঘায়িত করব না। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি জনাব ইয়ার হোসেন দিয়ে একটি কথা বলতেন। দর্শকের উদ্দেশ্যে আমার আকুল আবেদন, আমরা আছি ময়মনসিংহ লাইভের ময়মনসিংহ যে অনুষ্ঠিত খেলাটা ময়মনসিংহ দলের, ওইটার সাথে আমরা আছি। আশা করি দর্শকরা আমাদের সাথে থাকবে। হ্যাঁ, এই শুভকামনা রইল। তো জনাব শরীফুল আলম, আপনি যদি লাইভ শেষ করতেছি এখন যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতেন আর কি। শেষ পর্যায়ে এসে আসলে বেশি কিছু বলার নাই, তারপর সুপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একই কথা বলার। সুপ্রিয় দেশবাসীর তথা ময়মনসিংহ বিভাগের সকল স্তরের ছোট বড় এবং আপামর জনগণ যারা আছে, বিশেষ করে ক্রীড়ামোদী ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, যেহেতু এটা ময়মনসিংহ বিভাগের একটা আত্মসম্মানের একটা ব্যাপার। যেহেতু ময়মনসিংহ রয়্যালস আমাদের টিম বা আমাদের দল, বিশেষ করে ময়মনসিংহ রয়্যালসের পক্ষ হয়ে আজকে আমাদের এই লাইভ বা আমরা আমন্ত্রিত অতিথি ময়মনসিংহ রয়্যালসের পক্ষ হয়ে যেহেতু আমরা আসছি, ময়মনসিংহ বিভাগের লোকদের কাছে আমার বিশেষ আকুল আবেদন, আপনারা আমাদের পেজের সাথে থাকুন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করুন, সকলে মিলে একসাথে খেলা উপভোগ করুন এবং দেশের আপনাদের বিভাগের আত্মমর্যাদা বোধটুকুকে আরো ত্বরান্বিত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা লাইভটি আর দীর্ঘায়িত করছি না, লাইভটি আমরা এখনই শেষ করব। আমাদের 2 জন অতিথি আসছে, তারা আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা। ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে ধন্যবাদ, এবিসিএস ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ। তো দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা সকলেই লাইভটি ছড়িয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, পাশাপাশি দুটোতে আপনারা যুক্ত হয়ে যাবেন। আপনাদেরকে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ। পরবর্তীতে লাইভে আমরা সঠিক বিজয়ীদাতা সহ বিস্তারিত সকল কিছু আমরা এখানে জানিয়ে দেবো এবং পরবর্তীতে প্রশ্ন আসছে, নতুন অতিথি আসছে, নতুন মুখ দেখার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের লাইভটি এখানে